লোডশেডিং এর একই অবস্থা কুমিল্লাতেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেলার ১৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের পরীক্ষা নিরীক্ষা জরুরি চিকিৎসা ও জটিল রোগীদের অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল, মাসুদ আলম এবং হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। শুরুতে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, কুমিল্লায় লোডশেডিং এর কারণে কি প্রভাব পড়ছে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সামনে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গত কয়েক সপ্তাহ ধরে আসলে বিপর্যস্ত জনজীবন, মানুষের ভোগান্তি রয়েছে। বাসাবাড়িতে একই সঙ্গে বিভিন্ন শিল্প কারখানাতে ক্ষুদ্র কুটির শিল্পর যে সামগ্রীগুলো উৎপাদন করা হয়ে থাকে সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে নানান সমস্যা তারা পড়েছেন জ্বালানি সংকটে। একই সঙ্গে আমরা দেখেছি কুমিল্লার বিভিন্ন হাসপাতালগুলো, বিশেষ করে কুমিল্লার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো উপজেলা পর্যায়ে রয়েছে সেগুলোতে চরম পর্যায়ে রয়েছে বিদ্যুতের যে লোডশেডিং সেটি। তবে এর কারণে চাহিদা মোতাবেক চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। একই সঙ্গে ইচ্ছা থাকলেও চিকিৎসকরাও এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সেবা দিতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকালকে কথা বলেছি বা আজকেও বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে যেটি একেবারে মানুষের চিকিৎসা দেওয়া বহির্বিভাগ কিংবা অন্তঃবিভাগ ভর্তিকৃত রোগী যাদেরকে বলা হয় তাদেরকে যে সেবাটা দেওয়া হয়ে থাকে সকাল 10টা থেকে 1টার মধ্যে। এই পিক টাইমে হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা যেন নিরবিচ্ছিন্ন থাকে সেই বিষয়ে আসলে তারা পল্লী বিদ্যুৎ এবং পিডিবির সঙ্গে তারা যোগাযোগ করেছেন। তবে বেশ কয়েক সপ্তাহ আগে তারা এই নিরবিচ্ছিন্ন সময়টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ তারা পেয়েছেন। তবে বর্তমান গত কয়েক সপ্তাহ থেকে এই সময়টাও বিদ্যুৎ পাচ্ছে না, যার কারণে পরীক্ষা নিরীক্ষা, জরুরি সেবা, জরুরি চিকিৎসা এবং অনেক সময় কাটা ছাড়ার যে অপারেশন রয়েছে সেই ক্ষেত্রেও বিদ্যুৎ না থাকার কারণে সেবাটুকু তারা দিচ্ছেন। এতে করে রোগীরা ব্যাপক সংকটে রয়েছেন এবং চরম দুর্ভোগে তারা হাসপাতাল থেকে সেবা নিচ্ছেন এবং এই সরকারি হাসপাতালগুলোতে সেবা না পাওয়ার কারণে তারা ছুটে যাচ্ছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। একই সঙ্গে বাসা বাড়িগুলোতে পল্লী বিদ্যুতের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যে বসতিরা রয়েছেন তারা বিদ্যুৎটা আসলে খুবই কমে পাচ্ছেন। রাত দিন মিলিয়ে 24 ঘন্টায় তারা হাতে গোনা 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে বিদ্যুৎ পাচ্ছেন, আর বাকি সময়গুলো তারা কিন্তু অন্ধকারে কাটাতে হচ্ছে বা বিকল্প বিভিন্ন ব্যবস্থা তারা নিতে হচ্ছে। তবে আমরা এখানে কথা বলেছি যারা পিডিবির আঞ্চলিক কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের, তারা বলছেন যে কুমিল্লাতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সেই তুলনায় সরবরাহ খুবই কম। একই সঙ্গে ভারতের ত্রিপুরা থেকে যে বিদ্যুৎ কুমিল্লায় হয়ে কুমিল্লা অঞ্চলের 6টি জেলায় যাচ্ছে সেখানের পরিমাণটা কমে এসেছে, কারণ ত্রিপুরা থেকে 190 মেগাওয়াট বিদ্যুৎ কুমিল্লা আসার কথা, সেখানে ওই সংযোগ থেকে তারা বিদ্যুৎ পাচ্ছেন 104 কিংবা অনেক সময় 100 নিচে নেমে 90 থেকে 94 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। তবে কুমিল্লা সহ 6 জেলার মানুষের সংকট রয়েছে। জাতীয় গ্রিড থেকে যদি বিদ্যুৎ সংযোগের যে চাহিদা মতো সরবরাহ না বাড়ানো হয় তাহলে মানুষের দুর্ভোগ কমবে না। তো এই ছিল সামনে কুমিল্লা থেকে। লোডশেডিং এর আরো খবর জানাতে হিলি থেকে যুক্ত আছেন সোহেল রানা। সোহেল, জানাবেন হিলিতে কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে আর জনজীবনে দুর্ভোগ কেমন দেখছেন? সামনে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে কিন্তু হিলিতে বেড়েছে লোডশেডিং। আমরা যেটি দেখছি যে দিনে রাতে প্রায় 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ এই উপজেলার যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর রয়েছে সেখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা বিদ্যুতের সরবরাহ থাকছে, ফলে জনজীবনে একটা বড় ধরনের দুর্ভোগ পড়ছে। আমরা দেখছি যে এখন জনজীবনের নিত্যদিনের সঙ্গে কিন্তু এই লোডশেডিং দুর্ভোগ তৈরি করেছে। আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি এবং শহরের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে দেখছি যে বিশেষ করে এই লোডশেডিং এর কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বয়স্ক এবং যারা শিশু রয়েছেন, তারা বিভিন্ন ধরনের অতিরিক্ত গরমের কারণে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এই ধরনের চিত্র আমরা কিন্তু গ্রামগুলোতে লক্ষ্য করছি। এছাড়া লোডশেডিং এর প্রভাব কিন্তু আমরা বন্দরের বাণিজ্য এবং উপজেলা পর্যায়ে যে বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে সেবা প্রত্যাশীদের মধ্যে আমরা লক্ষ্য করছি, কারণ সেখানে উপজেলা পরিষদের যে বিভিন্ন দপ্তর সরকারি রয়েছে সেই দপ্তরগুলোতে বিদ্যুৎ না থাকবার কারণে সঠিক সময়ে সেবা প্রত্যাশীরা কিন্তু সেবা পাচ্ছে না এবং সেই ভোগান্তিতেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে। এছাড়া বন্দরের যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যের বড় ধরনের প্রভাব পড়ছে, কারণ নির্দিষ্ট সময়ে যে অনলাইন
অর্থনৈতিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বিদ্যুৎ না থাকবার কারণে, নেটওয়ার্কিং সমস্যার কারণে তারা কিন্তু সেগুলো সঠিক সময়ে করতে পারছে না। এটাও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলাচ্ছে। সবকিছু মিলে একটা জিনিস আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের আসলে তাদের যে দৈনন্দিন আয় এবং স্থানীয় যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটিতে বড় ধরনের একটা প্রভাব ফেলছে এই লোডশেডিং। যার কারণে অনেক মানুষ কিন্তু অনেকটাই নিম্ন আয়ের মানুষ কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। এছাড়া যে চিত্রগুলো আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে যেই অটো চালক রয়েছেন, বিদ্যুৎ চালিত যেই অটো রিক্সাগুলো রয়েছে, সেই অটো রিক্সাগুলো সঠিকভাবে চার্জ দিতে না পারবার কারণে তারা কিন্তু রাস্তায় চালাতে পারছেন না এবং উপার্জন কিন্তু তাদের অনেকটাই কমে গেছে। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ গুলো রয়েছে, সেই ওয়ার্কশপ গুলোতে অর্ডার করছে কিন্তু সঠিক সময় সেই অর্ডারের সাপ্লাই গুলো দিতে পারছে না, সেখানেও কিন্তু তাদের কিন্তু অনেকটাই উৎপাদন কমে গেছে এবং উৎপাদনের পাশাপাশি তাদের আয় কমেছে, যার কারণে কর্মী অনেক সময় ছাঁটাই করতে হচ্ছে। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে স্থানীয় জনজীবনে লোডশেডিং এর একটা বড় ধরনের প্রভাব পড়েছে। শাম্মী, লোডশেডিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।